নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে ঠিক হয়েছিল যে ভারতের যে রাজনৈতিক দল তারা বাংলাদেশ ইস্যুতে এক সুরে কথা বলবে। বাংলাদেশের যে টানময় পরিস্থিতি, তারা সবাই মিলে ঠিক হয়েছিল সর্বদলীয় বৈঠকে যে তারা ভিন্ন সুরে কথা বলবে না এবং সেখানে দাঁড়িয়ে পরস্পরের দিকে কাদা ছড়াছড়ি করবে না বা বাংলাদেশ প্রসঙ্গেও কোনো আর কি ভিন্ন সুর হবে না। সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর সবাইকে বোঝান বাংলাদেশের পরিস্থিতি কি, এবং তারপর তিনি কিন্তু সংসদে বিবৃতিও দিয়েছেন এবং সেখানে আর কি ভারত যেটা করছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়েছে, যে খুব সেন্সিটিভ জায়গা, ভারতের পক্ষে তো খুবই সেন্সিটিভ। সেখানে দাঁড়িয়ে ভারত কিন্তু কোনো রকম পদক্ষেপ আগ বাড়িয়ে কিছু নিচ্ছে না এবং যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে খুবই সতর্কতার সঙ্গে। তো জেনারেলি এত বড় ইস্যু তো, এবং প্রত্যেকেই কিন্তু সরকারকে বলেছে না আপনাদের পাশে থাকবো। রাহুল গান্ধী কিছু প্রশ্ন তুলেছেন, জয়শঙ্কর সেটা ক্লারিফাই করেছেন এবং প্রত্যেকে কিন্তু দলকে আর কি সরকারকে জানিয়ে এসছে, কংগ্রেস হোক বা অন্যান্য আঞ্চলিক দল হোক, তারা এই ইস্যুতে পাশেই থাকবে সরকারে। কিন্তু সিপিএম এর কোনো প্রতিনিধি সর্বদলীয় বৈঠকে ছিলেন না। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর সিপিএম যে স্টেটমেন্ট দিল সেটা কিন্তু ভারত সরকারের যে স্টেটমেন্ট তার সঙ্গে কিন্তু হাজার যোজন দূরে। সিপিএম এই হাসিনা সরকারের পতনের জন্য কি বলল? হাসিনার যে পরিণতি হয়েছে সেখানে বলা হলো দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের পতন বলে অভিহিত করলো সিপিএম। অর্থাৎ এই যে বাংলাদেশের মধ্যে যে কথাটা বারবার উঠে আসছে যে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটেছে, সিপিএম কিন্তু সিপিএম এর যে ভার্সন, পলিট ব্যুরোর যে ভার্সন, সেটাতেই শিলমোহর দিল। চলুন আমি একবার আপনাদের পলিট ব্যুরো স্টেটমেন্টটা পড়ে দিই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা and her government in Bangladesh have been ousted in a mass revolt led by students against the authoritarian and corrupt regime। অর্থাৎ আমি যেটা বললাম কর্তৃত্ববাদী এবং দুর্নীতিগ্রস্ত সরকার, সেটা। The Politburo express its deep sorrow at the loss of more than 300 lives due to brutal repression against the mass protest. The democratic and secular forces have to work united to restore peace and stability. This necessary to thwart the design of the right-wing and fundamentalist forces who will seek to benefit with the support of external forces. সিপিএম যেমন একদিকে এক্সটার্নাল ফোর্সেসের কথা বলছে যে এর থেকে তারা লাভ তুলতে পারে, সেখানে আবার সিপিএম কিন্তু সরাসরি স্টুডেন্ট উইংয়ের পাশে দাঁড়িয়েছে এবং স্টুডেন্ট উইং যেভাবে সরকারকে সরিয়েছে, একটা দুর্নীতিগ্রস্ত এবং কর্তৃত্ববাদী সরকারকে, সিপিএম কিন্তু তার পাশেই দাঁড়িয়েছে। কেন? এবার প্রশ্নটা হচ্ছে কেন সিপিএম এই পথে গেল কেন? জেনারেলি ওখানে সিপিএম, বাংলাদেশে সিপিএম ওয়ার্কার্স পার্টির সঙ্গে সমন্বয় রেখেই চলে এবং সেখানে সিপিএম কিন্তু বিগত জাতীয় সংসদের যে নির্বাচন, তারা কিন্তু সেটা বয়কটও করেছিল, যে গণতন্ত্র নেই এই ইস্যুতে তারা বয়কট করেছিল। সিপিএম তাহলে কি চাইছে? সিপিএম এই কথা বলে এটা কি তারা প্রচারে আনবে? বিশেষ করে আমি কেন বলছি, এই যেহেতু ওই যে ছাত্রদের যে স্টুডেন্ট মুভমেন্ট বাংলাদেশে যেটা হয়েছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সিপিএম যে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এটাকে একটা ইস্যু করে তুলতে চাইছে, যদিও সেটা এরকমভাবে দানা বাঁধেনি কিছু। সেটা অনেক বেশি আদালতে, বরঞ্চ লড়াই অনেক বেশি হচ্ছে আদালতে। সেটা যত না বেশি স্ট্রিটে হচ্ছে, স্ট্রিটে মাঝে মাঝে হচ্ছে, পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু যেরকমভাবে বাংলাদেশের স্টুডেন্টরা একদম সংগঠিতভাবে একটি সরকারকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে উৎখাতের আর কি সলতেটা তারাই পাকিয়েছিল, সেখানে দাঁড়িয়ে এখানে চেষ্টা করেছে সিপিএম, কিন্তু সাংগঠনিকভাবে সিপিএম দুর্বল হওয়ার জন্য সিপিএম কিন্তু সেটা ফলপ্রসূ করে উঠতে পারেনি। তাহলে আগামী দিনে কি আমরা এটা দেখব যে সিপিএম এই দুর্নীতি এবং ছাত্র যে ফ্রন্ট আছে তাদের এই ইস্যুতে জাগানোর চেষ্টা করবে?
কিন্তু কতগুলো প্রসঙ্গ এসেই যায়। যেখানে দাঁড়িয়ে আজকে শেখ হাসিনা ভারতবর্ষে এখনো পর্যন্ত আশ্রয় নিয়ে আছেন, এখনো পর্যন্ত বাংলাদেশে জানা যাচ্ছে না যে এই যে স্টুডেন্ট যে ফ্রন্ট, তার যে আন্দোলন, সেটা কি শুধুমাত্র স্টুডেন্টদের হাতে আছে, না সেই আন্দোলন অনেক অংশে হাইজ্যাক করে নিয়েছে জামাত বা বিএনপির সদস্যরা। যদিও জামাতের দিকেই বেশি তীর যাচ্ছে। এখনো পর্যন্ত সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়নি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার হবে। এখনো জানাই যায়নি সেই সরকারের কারা কারা প্রতিনিধি থাকবেন। সেখানে এখনো পর্যন্ত কোনো টোটাল শেপ পায়নি। তার আগেই সিপিএম যেরকমভাবে কর্তৃত্ববাদী এবং দুর্নীতিগ্রস্ত ট্যাগ সেখানে লাগিয়ে দিলেন, সেখানে দাঁড়িয়ে যে ফাটল যেটা বললাম, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক চওড়া হয়ে গেল। এবং এই বিদেশ ইস্যুতে জেনারেলি আমরা আগেও দেখেছিলাম যে বিদেশ ইস্যুতে খুব একটা কিন্তু কেউ ভিন্নসুর হয় না। সিপিএম এবার বিশেষ করে বাংলাদেশের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে তারা কিন্তু সরাসরি ভিন্ন সুর ধরলো। কেন ধরলো? পশ্চিমবঙ্গ ছাড়াও আগামী দিনে যখন পার্লামেন্টে, এখন হয়তো না, কিছুদিন পর সেখানে আলোচনা হবে, যেমন কংগ্রেস সংস্থ মুনিস উনি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, মনীষ তিওয়ারি, যে কেন বিদেশ নীতিতে কোনো আলোচনা হচ্ছে না, বাংলাদেশটাকে রেখেই বিদেশ নীতিতে, ভারতের বিদেশ নীতি নিয়ে তো আলোচনা হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো আলোচনা হচ্ছে না, সেটা কেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে সিপিএম সরাসরি বাংলাদেশ নিয়েই প্রশ্ন তুলছেন। এবার বাংলাদেশে আমরা জানি না এখনো পর্যন্ত কাদের পাল্লা ভারী হবে, কারণ নতুন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার হবে, সেখানে যারা ফান্ডামেন্টালিস্ট তারা কতদূর আর কি কবজা করতে পারবে, কতটা সেনাবাহিনীর কর্তৃত্বে যাবে, এবং নতুন যে সরকার আসবে, আগেও বিএনপি যে সরকার ছিল তার নামেও দুর্নীতির অভিযোগ ছিল। ফলে সিপিএম আকবারই এই স্টেটমেন্টটা দিল, তার প্রভাব কতদূর যাবে এবং তারা এতে কি মেসেজ দিতে চাইছে, শুধুমাত্র কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেটা আমি বললাম, না সারা ভারতের ক্ষেত্রে। হাসিনা কিন্তু এখনো পর্যন্ত আর কি ভারতেই অবস্থান করছেন। এবার সেটা সিপিএম এর এই মেসেজ স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের যে শরিক দল আছে তার মধ্যেও বলা যেতে পারে একটা ফাটল। সেখানে কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেনি, কারণ আমরা জানি শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক অত্যন্ত ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছে এই সেন্সিটিভ ইস্যুতে আমি কোনো কথা বলবো না। আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যা বলেছিলেন, এবার কিন্তু তিনি বলেছিলেন এই সেন্সিটিভ ইস্যুতে যা কেন্দ্র বলবে তাই আমরা বলবো। আমরা কি দেখছি, রাজ্য বিজেপিকেও এই অর্থে মুখ বন্ধ করতে বলেছে সেন্ট্রাল বিজেপি, যে তারা বলেছে কেউ কোনো মন্তব্য করবে না। সে জায়গায় দাঁড়িয়ে সিপিএম কিন্তু সরাসরি শেখ হাসিনাকে দুর্নীতিগ্রস্ত এবং কর্তৃত্ববাদী বলে ট্যাগ লাগিয়ে দিল। দেখার আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি, সিপিএম যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করলো, বাদবাকি দলগুলো কিভাবে নামে, কোন জায়গায় রাজনীতি যায়, কারণ বাংলাদেশের আঁচ কিন্তু পশ্চিমবঙ্গেই পড়বে, আজ না হয়তো আগামীকাল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।